হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো দেখো এখানে বেশ কিছু কুমড়ো ফুল ধুয়ে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে নিয়েছি। তো তাতে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমার পোস্ত, খানিকটা গোটা পোস্ত, কিছুটা ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি পরপর দেখতে থাকো কিছুটা লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি এটা গরম মশলার গুঁড়ো, তারপর দেব চালের গুঁড়ো, আর পরিমাণ মতো চালের গুঁড়ো দিলাম, আর দিলাম বেসন, কিছুটা বেসন। তো দিয়ে এবার এটার সঙ্গে আর একটু কিছু দিচ্ছি, দেখো একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিলাম গোটা সাদা জিরে, আর দেব কালো জিরে। তো দিয়ে এটাকে এবার আমি একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো বলে রাখি, আমি আবার সেই রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এটা একদম একটা নতুন ধরনের রেসিপি, এরকম রেসিপি কাউকে বানিয়ে খেতে আমি দেখিনি আজ অবধি। তো দেখো আমি এখানে একটু পরিমাণ মানে একটু চিনিও দিয়ে দিলাম, কেননা আমার মনে হয় চিনি দিলে টেস্টটা ভালো আসবে। আর পরে যেহেতু ভয়েস দিচ্ছি বলছি সত্যিকারে কিন্তু ভালোই এসেছিলো টেস্টটা। আর এখানে দেখো মশলা করে নেবো, কিছু চারমগজ, আর কি বলে কিশমিশ, আর বাদাম, ছোট ছোট ভাঙা বাদাম, মানে কাজু বাদাম, এটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো। আর হ্যাঁ, এখানে আরেকটু দিয়ে দিলাম সামান্য একটু পোস্ত। তোমরা আমার সঙ্গে আছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকম আমার সঙ্গে থাকো সারা জীবন, আমিও তোমাদের সঙ্গে সারা জীবন আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখো এখানে আমি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর এটা ছিল নিরামিষের দিন, শুক্রবার, তাই দেখো আমি ননস্টিক প্যানেই করছি, নিরামিষেই রান্না করব, নিরামিষ তরকারি হবে এটা। তো দেখো তেলটা গরম হয়ে যেতে, সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে নিয়েছি, দিয়ে গরম হয়ে যেতে ওই যে মানে কুমড়ো ফুলের এটা করে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, ওটাকে আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর স্কিপ করে দেখলেও কিন্তু বুঝতে পারবে না আমি কীভাবে রান্নাটা করলাম। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলছি, তোমরাও কিন্তু একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। নিরামিষের দিনে এই একটা তরকারি হলেই কিন্তু তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা নতুন রেসিপি বানিয়ে খেতে পারে। তো দেখো আমি পটলগুলোকে এইভাবে কেটে রেখেছিলাম, তো পটলগুলো নরমই ছিল, খুব সুন্দর। তো পটল আর আলুটাকে এইভাবে কেটে রেখেছিলাম, আলু পটলটাকে আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। আর যেহেতু আমার ননস্টিক প্যানটা একটু বড়, তাই এতে ভাজতেও সুবিধে হচ্ছে। এক সাইডে পটল আর এক সাইডে আলু আমি দিয়ে দিয়েছি, যেগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব, দিয়ে তারপর তরকারিটা করবো। আর বলে রাখি, তরকারিটা কিন্তু একদম একটা নতুন রেসিপি, আর আমি ভাবতেই পারছিলাম না, আমিও প্রথম বানাচ্ছিলাম, ভাবছিলাম খেয়ে কীরকম স্বাদ হবে হয়তো, কিন্তু দেখলাম যে না, দুর্দান্ত স্বাদ হয়েছে। আর দেখো এখানে বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমার আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, আলু পটল ভাজাটাও আমি এখানে তুলে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আবার ওই তাওয়াতেই আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, দিয়ে এখানে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর কি দিচ্ছি দেখো, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম 2-3টে, সেই কাঁচা লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ওই যে বাটনাটা করে রেখেছিলাম, ওই বাটনাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। তোমরা দেখতে দেখো, সঙ্গে থাকো। তো দেখো বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটাও আমি প্রথমবারই রান্না করছিলাম। তো দেখো আর একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে, দিয়ে এটাকে মশলাটাকে একবার ভালো করে কষাবো, তার আগে কিছু মশলা যোগ করব। তো দেখো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর যেহেতু চিনিও দিলাম একটু অল্প করে, যেহেতু সব কিছুই আমি বড়াটাতেও দিয়েছি, তাই এখানে একটু পরিমাণ মতো দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব।
আমি কিন্তু আলু আর পটলটা যখন ভেজেছি তাতে কিন্তু নুন হলুদ কিছু দিইনি। তো দেখো মশলাটা আমার কষানো কিছুটা হয়ে যাওয়ার পরে আমি ভাজা আলু আর পটলগুলো এতেই যোগ করে দিয়েছি, যাতে মশলাটা কষাতে কষাতে মশলাটা এই আলু আর পটলের মধ্যে ঢুকে যায়। তো দেখো আলুটা দিয়ে দিয়েছি, এবার পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, গা ছেড়ে দিয়েছে, তাওয়া ছেড়ে দিয়েছে। তো এবার আমি যে এখানে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আস্তে আস্তে আমি এতে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ননস্টিক প্যান, কড়াই নয়, তাই জলটা আমাকে আস্তে আস্তে দিতে হচ্ছে, বেশি জোরে দিয়ে দিলে আবার পড়ে যাওয়ার চান্স থাকবে। তো আস্তে আস্তে আমি হাতার সাহায্যে জলটা এতে মিশিয়ে দিচ্ছি। একটু জল বেশিই লাগবে, কেননা বুঝতেই পারছো বড়াটা দেওয়ার পরে বড়াটা কিছুটা জল শুষে নেবে, তাই এখানে একটু ঝোলটা আমাকে বেশি করে দিতে হবে। কিন্তু আমার আলু পটল এগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। তো দেখো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পটল আলুগুলো দেখলে কেমন ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি কেটে রেখে একটু অল্প বাকি আছে, তো ওটা একটু ফুটে উঠলে ঠিক হয়ে যাবে। দেখো পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দেবো। আর ওই লঙ্কা যে কুচি করে রেখেছিলাম সেই বাটিটা একটু রয়ে গেছিলো, সেটা দিয়ে দিলাম। তো দেখো ফুটে উঠেছে ঝোলটা, এবার আমি বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো এখানে দুটো বড়া আমি রেখে দিয়েছিলাম, কেননা মেয়ে বলেছিল আমি তরকারির থেকে ভাজা বড়া খেতেই বেশি ভালো লাগে আমার, তাই ওর জন্য দুটো রেখেছি। তো দেখো এখানে এই যে বড়াগুলো দিয়ে দিলাম। তো বড়া দিয়ে আমাকে আর বেশিক্ষণ ফোটাতে হবে না, কেননা যেহেতু আলু পটল আমার সেদ্ধ হয়েই আছে। তো দেখো এখানে আমি একটু কাঁচা তেল, সরষের তেল অ্যাড করে দিলাম। যেহেতু এখানে বাটনাটায় আমার সরষে পোস্ত সবই দেওয়া আছে, তাই এখানে কিন্তু একটু আমাকে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিতে হচ্ছে, কেননা কাঁচা তেল কাঁচা লঙ্কা দিলে এটার স্বাদটা আরও ভালো আসবে। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, আর বেশি তো ফোটাবো না বলেছিলাম, আর ঝোলটা একটু বেশি রাখতে হবে, কেননা এটা শুষিয়ে নেবে। তো দেখো একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, তো সেটা আমি আবার অ্যাড করে দিচ্ছি বাটিতে ঢালার পরে, সেটা হচ্ছে কিছুটা ঘি। কিছুটা ঘি দিয়ে দিলাম, আর নিরামিষের তরকারি তো তোমরা জানো একটু ঘি দিলে ভালোই টেস্ট হয়। তো দিয়ে দিলাম। দেখো রান্নাটা শেষ হয়েছে, এবার এদিকে খেতে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো সঙ্গে। তোমাদের দাদাভাইকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। দেখো বন্ধুরা এখানে মেয়েকেও দিয়ে দিচ্ছি। এবার একটাই বড়া খাবো, ওই জন্য ভাজা নিয়েছে। বড় কেমন হয়েছে, তো ভাজাই বেশি ভালো লাগে, তবু এটা কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলে ওই যে কুমড়ো ফুলের বড়া দিয়ে পটল আলু তরকারিটা করলাম, ওইটা খুবই ভালো হয়েছে, সত্যিকারে খেতেও খুব ভালো হয়। আর তোমাদের দাদা ভাই আর মেয়ে তো বলেই দিল যে খুবই ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। আর বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।